সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি সেই কাটাবাড়ি ইউনিয়নের ফুলহার গ্রামে এবং আমাদের নজরুল ইসলাম স্যার, যিনি হচ্ছেন মাহমুদবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সাধারণ সম্পাদক, এবং স্যারের হচ্ছে এই নিজস্ব বাগান, সেই বাগানে কিন্তু আমরা চলে আসছি। স্যার, প্রথমে যদি আমরা বলি, এখানে যে আমরা তো দেখলাম অসংখ্য গাছ, আপনার এই বাগানটা তো অসংখ্য গাছ, এটা তো লেচুর গাছ, তাই না? এই লেচুর গাছটা এটা কোন জাতের লেচু স্যার? এটা একটু ধন্যবাদ মঈন ভাই। আসলে আপনি বেশ গোটা বাগানটাই হাঁটাহাঁটি করে যে জিনিসটা খুঁজে পেয়েছেন। আমার এখানে কয়েক জাতের লিচু রয়েছে। আমাদের এটা যদি দেখি, এটা চায়না থ্রি আর কি। চায়না থ্রি? চায়না চায়না থ্রি বলতে মানে লেচুর কি কোনো ছোট বড়? এটা বড় জাতের চায়না থ্রি, এর দামটা বেশি, সবচেয়ে বেশি বড় জাতের, মিষ্টি মিষ্টি। যতগুলো গাছ দেখলেন আপনি, এই 7 বিঘা জমির উপরে আমাদের এই লিচুর বাগান। আচ্ছা, এই বাগানের মধ্যে এই গাছের যে ফলটা হবে, সেই ফলের দামটা সবচেয়ে একটু বেশি হবে, মানে সাইজে বড়, মিষ্টি মিষ্টি। আর আমাদের এই বাগানের প্রতি বছর আমাদের কিন্তু এই 7 বিঘা জমিতে খরচা কিন্তু অনেক হয়। এখানে খরচা, এবং 2-3 বছর আমরা একটু লসের মধ্যে ছিলাম। আচ্ছা, এখন বর্তমানে যেটা আমরা লক্ষ্য করছি, এই বছর যতগুলো গাছ আপনি ঘুরে ঘুরে দেখলেন, একটু একটু দেখাই তাহলে। চায়না থ্রি, এটাও চায়না থ্রি। এটাও চায়না থ্রি? এটাও চায়না থ্রি। এই গাছগুলো আবহাওয়ার উপর নির্ভর করে। আসলে মুকুলগুলো এমন ভাবে নির্ভর করে, যেটা এই চায়না থ্রিটার আবহাওয়া ছাড়া হয় না। আপনি পিছনে যদি দেখতে চান, পিছনে, আচ্ছা ওইদিকে পিছনে যদি আসি, এদিকে আসি স্যার, এটা কিসের গাছ? এটা কি? এটা তো খেজুর গাছ। মাদ্রাজি, এটা হলো মাদ্রাজি লিচুর গাছ, মাদ্রাজি। হ্যাঁ, আর এই যে আপনি বলছেন যে এটা কিসের গাছ, এটা হলো খেজুর গাছ। এই খেজুর গাছটা কিন্তু এখানকার নয়। কোথাকার এটা স্যার? এটা সৌদি আরব থেকে বীজ নিয়ে এসে এখানে অত্যাধুনিক ব্যাপারে এটাকে বপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি। আপনি বললেন চায়না থ্রি, এবং এটা কি বললেন স্যার? মাদ্রাজি। তারপর হচ্ছে সৌদির খেজুর। আচ্ছা, এগুলো আপনি সংগ্রহ করছেন কিভাবে, এখান থেকে নাকি বাইরে? বীজ উন্নত মানের যে নার্সারিগুলো আছে সেখান থেকে কালেক্ট করা, এবং একই জায়গার নয়। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু অন্য জাতের আর কি আছে একটু যদি দেখতে চাই। আপনি এটা কিন্তু সৌদির খেজুর আর কি। সৌদির খেজুর। এটা আপনি এখানে কি কোনো খেজুর টেজুর ধরছিলেন? খেজুর প্রথমে আগে কয়েকটা ঝুড়ি বের হয়, ওটা যদি আমরা রেখে দেই তাহলে ভবিষ্যতে ফলন কমবে বলে, এই জন্য ওটাকে আমরা আগামী